আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব আমরা তোমাদের অনুশীলনী 2.1-এর 46 নং পৃষ্ঠার ধারাবাহিক আলোচনার 10 নং প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বলা যায় পিতা ও পুত্রের বয়সের অনুপাত, অর্থাৎ পিতার বয়স এবং পুত্রের বয়সের অনুপাত। এটা হচ্ছে পিতার, যেহেতু এখানে প্রথম পিতা উল্লেখ করছে, এখানে পুত্র দ্বিতীয়, এর জন্য এই 3 অনুপাতটা হচ্ছে পুত্রের। পিতার বয়স 56, অর্থাৎ এই 14 অনুপাতে পিতার বয়স হচ্ছে 56 বছর। তাহলে এই 3 অনুপাতে পুত্রের বয়স কত হবে? চলো আমরা এই সংক্রান্ত বিস্তারিত আলোচনাটা করে ফেলি। 10 সমাধান কিভাবে করবে? আমরা যদি এখানে লিখি দেওয়া আছে অনুপাত অথবা পিতা ও, এভাবে লিখতে পারি পিতা ও পুত্রের অনুপাত অথবা বয়সের অনুপাত, বয়সের অনুপাত 14:3। এখন এই জায়গাতে আমরা জানি কি অনুপাত হচ্ছে ভগ্নাংশ, অনুপাত হচ্ছে ভগ্নাংশ, যাকে হর ও লব আকারে আমরা লিখতে পারি। অনুপাতের 2টা অংশ আছে, এই যে এটা হচ্ছে প্রথম অংশ যেটাকে আমরা পূর্ব রাশি বলি, আর এটা দ্বিতীয় অংশ যেটাকে আমরা হচ্ছে উত্তর রাশি বলে থাকি। সুতরাং এইটা হবে লব আর এটা হবে হর। তাহলে এখানে যেহেতু পিতা বলছে, সুতরাং আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং পিতা বা পিতার বয়স যেহেতু প্রথম অনুপাত পিতার বয়স অনুপাত পুত্রের বয়স, দ্বিতীয়টা হচ্ছে কার বয়স? পুত্রের বয়স। আমরা লিখলাম পুত্রের বয়স, পিতার বয়স পুত্রের বয়স সমান সমান পিতার বয়স কত দেওয়া আছে বা অনুপাত, এটা তো অনুপাত, পিতা এবং পুত্রের অনুপাত। এই অনুপাতটা কত? 14:3 এটা বলা আছে, কারণ এখানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত। তাহলে পিতা অনুপাত পুত্র সমান সমান কত? পিতার হচ্ছে 14 এবং পুত্রের হচ্ছে কত? 3। তাহলে আমরা এখানে একটু বা দিয়ে লিখবো, বা এখানে বা দিতে পারি। পিতার বয়সটা কিন্তু তারা উল্লেখ করছে যে 14 সমান সমান কত বছর বলে দিচ্ছে তারা? 56 বছর বলে দিচ্ছে আমরা। তাহলে এখানে এই পিতার বয়সের জায়গায় আমরা লিখবো 56, আর পুত্রের বয়স বলেনি, তার মানে আমরা পুত্রের বয়সটাই বের করব। পুত্রের বয়স 14:3। আমরা জানি এই ভগ্নাংশের মাঝে যখন ইকুয়াল চিহ্ন হয় তখন আমরা এটাকে ক্রস গুণন বা আর গুণন করে থাকি। তাহলে আমরা এই 56-র সাথে 3 গুণ করব এবং এই পুত্রের বয়সের সাথে 14 গুণ করব। ক্রস গুণনটা কেমন? এটার সাথে এটা, লবের সাথে হর, আবার এই হরের সাথে এই লব। তাহলে আমরা এখানে যেহেতু পুত্রের বয়স বের করব, পুত্রের এই অনুপাতটাকে আমরা এই পাশে লিখবো, অর্থাৎ বাম পাশে রাখবো। তাহলে পুত্রের বয়স গুণ কত? এটার সাথে এটা গুণ হয় ক্রস গুণনে 14, এরপরে এটার সাথে এটা গুণ হবে। তাহলে আমরা কি লিখবো? 56 × 3 হয়ে গেল। এখন আমরা যেহেতু বের করব পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়সটাকে বাম পাশে রেখে দিব। তাহলে এখানে রেখে দিলাম পুত্রের বয়স 56 × 3। এই যে পুত্রের বয়সের সাথে এই সংখ্যাটা কিন্তু গুণ আকারে আছে, তাই না? এই যে গুণ স্পষ্ট দেখা যায়, গুণ এপিসে আসলে হবে ভাগ। তাহলে আমরা কি পেলাম? 14 অক্ষে 14, 4 14 কত? 56, 4 14 কত? 56। আমরা একটু দেখি তাহলে 4 14 56। আচ্ছা, 4 4 16 6 হাতে আমার 4 4 16 6 হাতে আমার 1, 4 অক্ষে 4 আর 1 5। তাহলে 4 14 কত? 56। আমরা এই 14 অক্ষে 14 দ্বারা কাটাকাটি করছি, 4 14 56। তাহলে 3 এই 4 গুণ 3, তাহলে কত হলো? 3 4 12। তাহলে আমরা উত্তর কত পেলাম? পুত্রের বয়স। সুতরাং পুত্রের বয়স। তাহলে আমাদের যদি পরীক্ষায় এরকম অনুপাত দিয়ে যে কোনো একজনের এখানে যদি বলে দিত যে এখানে পিতার বয়সের জায়গায় যদি বলে দিত পুত্রের বয়স 12 বছর, তাহলে পিতার বয়স কত আমরা কিন্তু বের করতে পারতাম। তখন পুত্রের বয়স যদি 12 বলতো, তাহলে এখানে আমরা 12 লিখতাম আর পিতাটা এখানে রেখে দিতাম। তাহলে এই পিতাটা এখানে যদি এটা গুণ করতাম, এই পেশে এসে ভাগ হয়ে যায়, যেহেতু এটা গুণ আছে এই পেশে এসে ভাগ হয়ে যায়, তখন কিন্তু আমরা 56 পেতাম। সুতরাং তোমাদের আমি কাজ দিলাম, কাজটা কি? ধরো এই 56 নাই, এখানে হইবে কত? 12, এখানে 12 আর এই পিতার জায়গায় হইব পুত্র। তাহলে দেখো তোমরা সমাধান করে এই অনুপাতে পিতার বয়স 56 পাও কিনা। এটা হচ্ছে SW। এটা করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে আলোচনা হবে 11 থেকে ধারাবাহিক সমাধানে।